হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই যে আমার একটা ছোটোখাটো শপ বলতে পারেন, আউটলেট বলতে পারেন, ওয়্যারহাউস বলতে পারেন, আমার অনলাইন বিজনেস। তো সেটার একটা ছোটোখাটো ওয়্যারহাউস দিয়েছি। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি, যে কিছু সালোয়ার কামিজ, কিছু টি শার্টস তখনই সব আসে নাই, এখন আলহামদুলিল্লাহ এসে গেছে। তো এটা হচ্ছে অল্প কিছু ছিল কালেকশান, আর আরও কিছু আসছে অন দ্য ওয়ে। তো একটু ভিডিও করে মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। নতুন যেহেতু ওয়্যারহাউস দিয়েছি, সব আর কি সব কাম ওয়্যারহাউস, এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা হলো, আবার দেখানো হলো। এটা হচ্ছে আমার পেজ, সনিস ক্লোজেট অ্যান্ড শাড়ি কাপড়ের পেজ। ওখানে এগুলো সব আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মানে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব নামটা, আমার পেজের নামটা দিয়ে দিব। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে অনলাইন অর্ডার দিতে পারেন, অথবা আপনারা যদি চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন, ভিজিট করে দেখে কিনতে পারেন। আর এটা আমাদের একটু বসার জায়গা আর কি। আর এই তো এইটুকুই, অল্প একটু আমি একটু ভিডিও করেছি দেখে মনে হচ্ছে অনেক অনেক না, আসলে অল্প একটু অল্প কিছু কালেকশান এখানে রেখেছি। আরও আসছে অন দ্য ওয়ে, হিউজ কালেকশান পাওয়া যাবে। এই যে বাবুকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তো এটা কিনেছে। এটা কিনে আমাকে বলছে যে এটা জেলো টাইপের আর কি, না মার্শমেলো টাইপের। বললো যে আমাকে ছবি দাও। পরে পরের দিন বিকালবেলা মেয়ের ওই যে ড্রেসিং করতে গিয়েছিলাম, আমার মেয়ে মাথায় ব্যথা পেয়েছে, ড্রেসিং করতে গিয়েছিলাম ওর কপালের ইয়েটা। তো স্টিচটা অবশ্য স্যাটারডে অথবা ফ্রাইডেতে খোলা হবে, এখনও বলতে পারছি না। শুকিয়ে গেছে দেখলাম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালো আছে এখন, খেলছে দুলছে ভালোই। আমরা তখন ওখান থেকে ড্রেসিং তারপরে ওখানেই পাশে কিছুটা দূরে একটা রেস্টুরেন্ট আছে। তো মনে করলাম যে আমরা মানে এটা ডিনার কাম ইভিনিং স্ন্যাক্স আর কি, তো কিছু খেয়ে যাই। তো আমরা দিয়েছিলাম চিকেন টিক্কা, বিফ শিক কাবাব, গার্লিক নান, বাটার নান। বাচ্চাদের জন্য একটু ফিরনি দিয়েছিলাম, ওরা ফিরনি অলরেডি ফিনিশ করে ফেলেছে। একটু ড্রিঙ্কস খেয়েছে, সফট ড্রিঙ্কস আমি দিই না, আজকেই দিয়েছিলাম। মেয়ে চাচ্ছিল খুব, যেহেতু ও অনেকটা ব্যথা পেয়েছে, এই জন্য ওর জন্য এইটুক তো করাই যায়। তো এই যে আমাদের গার্লিক নানটা চলে এসছে, বাটার নান চলে এসছে। তো আমরা তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেলাম। আমার মেয়ে দেখাচ্ছে মাম আমি ফিনিশ করেছি। যাই হোক, পরের দিন সকালে আমি আমার মোবাইল নিয়ে গেলাম, আমারটা সিম যেহেতু, তো আমার সিমটা বারবার চলে যাচ্ছে। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে গেলাম এয়ারটেল সেবায়, মানে মানে রবি সেবায় আর কি। রবি এয়ারটেল একই কথা, এখন দুজনের একই কোম্পানি। তো ওখানে যে বেশিক্ষণ বসা লাগেনি, কিছুক্ষণ বসে আমি সিমটা ঠিক করে নিয়ে আসলাম। পরে একটা গ্রোসারি মার্টে গেলাম, তো ওখানে গ্রোসারি করলাম কিছু, মানে আমার বেশ কিছু গ্রোসারি দরকার ছিল। তো দেখছিলাম বাবুদের জন্য ওই ছোটো সাইকেলটা কিনলাম। ও একটা সাইকেলটা ছিল ওই যে প্লাস্টিকের, তো আমি মনে করলাম না এটা নিই, এটাও খুশি হবে। তারপরে ও যে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল কী কিনিবা, এই যে আমি কিছু আর কি ছবি দিয়েছি, সব ছবি এই যে এগুলোই নিয়েছি আসলে, যেগুলো প্রয়োজনীয় দৈনিক যেটা লাগে, মানে দৈনন্দিন জীবনে যেটা লাগে আর কি, সেসব জিনিস। তো এখান থেকে গ্রোসারি কমপ্লিট করে তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ আপ হয়ে তারপরে আমি একটু আমার নিজের ফুটেজও নিচ্ছিলাম। তারপর মেয়ে ডান্স করছে ওই নিচে অফিস রুমে বসে বসে, সেটাও একটা ফুটেজ নিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে আমাকে জানাবেন, শেয়ার কমেন্ট ফলো করে দিবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। আমার বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং আপনারাও যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।